এতক্ষণ কিছু কিছু আসন দেখানো হলো সামনের দিকে, কিছু কিছু আসন দেখানো হলো সাইডের দিকে, কিছু কিছু আসন দেখানো হয়েছে শুয়ে সোজা হয়ে, কিছু কিছু আসন দেখানো হয়েছে শুয়ে উপর হয়ে। এখন যে আসনটি দেখানো হবে এই আসনটি দেখানো হবে দাঁড়িয়ে। এই আসনটির নাম বৃক্ষাসন। কীভাবে করবে? সোজা হয়ে দাঁড়িয়ে এক পায়ের উপর ভারসাম্য রেখে আরেকটি পা কিভাবে তুলে এই আসনটি করতে হয় সেটাই দেখানো হচ্ছে। শুরু করো। এই আসনটি কিন্তু একটি পায়ের উপর সুন্দরভাবে ভারসাম্য রাখতে হবে এবং পাটাকে যে তুলবে এই জায়গায় যেন কোনো ফাঁকা যেন না থাকে। প্রথমে একটু ফাঁকা করে করো। হ্যাঁ, অনেকেই দেখা যায় এই আসনটি করার সময় পা এরকম ফাঁকা হয়ে থাকে। এরকম যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু আসনটি সম্পূর্ণ হবে না এবং নম্বরও পাবে না। এই আসনটি করার সময় পাটাকে জোড়া করে দাও, পা একদম জোড়া রেখে বুড়ো আঙ্গুল লাগিয়ে দাও। এবারে হাত উপরে তুলতে হবে। নিয়মে কি বলা আছে? নিচের পায়ের হাঁটু সোজা থাকবে, হাঁটু একদম সোজা আছে। অন্য পায়ের গোড়ালি যেখানে স্পর্শ করেছে ওখানে কোনো ফাঁকা থাকবে না, এখানে কোনো ফাঁকা নেই। হাত দুটি কানের সাথে স্পর্শ থাকবে, কানের সাথে স্পর্শ আছে, কান একদম ঢেকে আছে। এবারে কি আছে? কোনোই সোজা থাকবে, কোনোইও সোজা আছে এবং হাতের তালু নমস্কার ভঙ্গিমায় আছে এবং পিঠ সোজা আছে। খুব সুন্দর এই আসনটি। এই আসনটির নাম বৃক্ষাসন। ছেড়ে দাও। এবারে দেখানো হচ্ছে উৎকাটা আসন। প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে সাইড হয়ে ঘুরে যাবে। এবারে কাঁধ বরাবর এক পা মেপে পা ফাঁকা করে দাও। এখন পা ঘোরাও, সামনের দিকে তাকাও। এবারে হাত সোজা করো, কাঁধ বরাবর হাতটা থাকবে। এবারে সুন্দর করে নিচু হয়ে যায়, হাত একটু নিচু আর একটু নিচু, ব্যাস। এই আসনটির নাম উৎকটা আসন। দুটি পায়ের দূরত্ব কাঁধ সমান্তরাল হবে, একদম কাঁধ সমান্তরাল পা রাখা আছে। থায়ের উপরিভাগ ভূমি সমান্তরাল হবে। আর একটু বসে যাও, ডাউন, আরও। পিঠ যতটা সম্ভব সোজা থাকবে, হাত দুটি কাঁধ বরাবর সামনে থাকবে। এবারে সুন্দর করে উঠে পড়ো। এখন শুরু হবে বীরভদ্রাসন। শুরু করো। বীরভদ্রাসন শুরু করার সময় প্রথমে পা ফাঁকা করে দাঁড়াতে হবে। এবারে ডান পা ডান দিকে ঘুরিয়ে দিবে। তারপরে হাত একদম কান বরাবর সুন্দর করে রাখবে। এবারে কি কাজ একটু ধ্যান দিতে হবে। এবারে হাঁটু ভাঁজ করতে হবে, থায় ভূমি সমান্তরাল থাকবে। পেছনের পা আর একটু পেছনে দিয়ে দাও। এবারে পেছনের পায়ের গোড়ালি উঁচু হয়ে যাবে, হাঁটু সোজা থাকবে, পায়ে টোয়ের উপর থাকতে হবে আর পিছনের দিকে সুন্দর করে বেঁকে যাবে। এই যে ব্যান্ড হয়ে গেল, এটা হবে 60 ডিগ্রি। এই আসনটির নাম বীরভদ্রাসন। হাত একদম কানের পাশে চাপানো থাকবে, ছেড়ে দাও। ঠিক যেরকমভাবে আসনটি করা হয়েছে ঠিক সেরকমভাবে আসনটি ছেড়ে দিতে হবে।
আমরা দেখলাম বীরভদ্রাসন। এবারে দেখানো হবে ত্রিকোণা আসন। প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে থেকে বাঁ পা বাঁ দিকে দিতে হবে এবং ডান পা ডান দিকে দিতে হবে। যার যে পায়ে সুবিধা সে সেই পায়ে করবে। করে দেখানো হচ্ছে ডান পা ডান দিকে ঘুরিয়ে সোজা হয়ে হাত সোজা করে দেবে। এবারে শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে ডান দিকে একদম ডান পায়ের সামনে হাতটাকে হাতের তালু পেতে দেবে। উপরের দিকে তাকাবে, হাঁটু সোজা থাকবে আর চোখ হাতের দিকে থাকবে। বডি আরও পেছনের দিকে যাবে। এক সরল রেখায় থাকবে। চিবুক কাঁধের সাথে লাগানো থাকবে এবং দৃষ্টি উপরের দিকে থাকবে। ছেড়ে দাও। এই আসনটির নাম ত্রিকোণা আসন। এবারে দেখানো হবে সর্বাঙ্গাসন। সর্বাঙ্গাসন সাইড হয়ে করতে হয়। ডান দিকে ঘুরে যাও, একটু আগাও, শুয়ে পড়ো। সর্বাঙ্গাসন শুরুর আগে এইভাবে শুয়ে নিজে রেডি হতে হবে। তারপরে হাত চাপিয়ে রেখে পা জোড়া করে সুন্দর করে পা উপরের দিকে তুলে দেবে। হাত দিয়ে কোমরে স্পর্শ করে কোমরটাকে একদম উপরের দিকে টেনে দিতে হবে। টেনে দাও, আরও টেনে দাও, একদম 90 ডিগ্রি বানিয়ে দিতে হবে। নিয়মে কি বলা আছে? পায়ের পাতা, হিপ এবং পিঠ এক সরল রেখায় থাকবে। হাঁটু সোজা থাকবে, গোড়ালি ও পায়ের পাতা জোড়া থাকবে। গোড়ালি এবং পায়ের পাতা জোড়া থাকবে। কোনোই কাঁধ বরাবর সমান্তরাল অবস্থায় রেখে দু হাতের তালু পিঠের উপরে সমান্তরালভাবে অবস্থান করবে। হাত কিন্তু পিঠের মধ্যে একদম লেগে আছে। থুতনি বুকের সাথে লেগে থাকবে। এই নিয়মগুলি এই আসনে রাখা আছে। খুব সুন্দরভাবে যদি প্রতিযোগিতায় এইরকমভাবে সর্বাঙ্গাসন করা যায় তাহলে সঠিক নম্বর ছাত্রছাত্রীরা পাবে। ছেড়ে দাও। হাঁটু সোজা রেখেই সুন্দরভাবে মাথা না তুলে পাটাকে আস্তে করে নামিয়ে দাও। এই আসনটির নাম সর্বাঙ্গাসন। এখন দেখানো হবে উত্থান পদাসন। উত্থান পদাসনও সাইড হয়ে করতে হয়। সুন্দরভাবে শুয়ে পড়বে, হাত সাইডে রেখে পা জোড়া রাখবে। এবারে সুন্দর করে পা উঁচু করে দাও। এইরকমভাবে রাখো। নিয়মে কি বলা আছে? হাঁটু সোজা থাকবে, হাঁটু সোজা আছে এবং গোড়ালি জোড়া থাকবে, গোড়ালি জোড়া আছে। কাঁধ এবং পিঠ মাটিতে স্পর্শ করবে, কাঁধ এবং পিঠ মাটিতে স্পর্শ আছে। হাতের তালু দুটি আঙ্গুল জোড়া অবস্থায় দেহের সাথে স্পর্শ থাকবে, দেহের সাথে একদম লেগে থাকবে। হাতের তালু কিন্তু একদম মাটিতে স্পর্শ করবে। কাঁধ পিঠ সব লেগে থাকবে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, হাঁটু সোজা থাকবে, গোড়ালি জোড়া থাকবে, পায়ের পাতা টান টান থাকবে। এইভাবে আস্তে আস্তে ছেড়ে দিবি। খুব সুন্দর হয়েছে আসনটি। উঠে বসো। প্রাথমিক শিক্ষা পর্ষদের যোগাসন প্রতিযোগিতার যে
নিয়ম কানুন দেওয়া ছিল, প্রতিটা নিয়ম মেনে প্রতিটা আসন এই ভিডিওর মাধ্যমে প্রতিটা আসন এই ভিডিওতে যে দেখানো হয়েছে তা সমস্ত নিয়ম মেনেই করা হয়েছে। প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো তাদের কারো কোনো অসুবিধা হলে তারা কমেন্ট করে জানাতে পারো। আগামী ভিডিওতে সেই সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হব। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।